আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সবাই ভালো আছেন। আমি গতকাল যে বিমান দুর্ঘটনা হলো সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। তো ভারতে আগে যে দুর্ঘটনা ঘটছিল বিমানে, তখন থেকে কিন্তু আমাদের বাংলাদেশে বা সব দেশে কিন্তু আমাদের উচিত ছিল যে আমাদের বাংলাদেশে বা অন্য অন্য দেশে যে বিমানগুলো আছে, কোনটা কার্যকর, কোনটা সম্পূর্ণভাবে সাকসেস আছে ওড়ার জন্য, বা সেগুলা কিন্তু আমাদের যে সেনাবাহিনী, তারপরে নেভি বাহিনী, তারপরে বিমান বাহিনী, যত বাহিনী আছে তাদের আরও কিন্তু অ্যালার্ট থাকতে হতো এই বিষয়। ঢাকা শহর একটা ঘনবসতি জায়গা, এসব জায়গায় কিভাবে বিমান আকাশটা উঠতে পারে স্বাভাবিক, কিন্তু সেটা কখন নষ্ট হয়ে যায় বলা যায় না, তাই না? তো যেসব বিমান দিয়ে ট্রেনিং করানো হয়, শেখানো হয়, তো সেগুলো আমরা ঢাকা সিটির ভিতরে আপনারা শেখাবেন না। আপনার কাছে একটা অনুরোধ, আর মায়ের বুক এইভাবে খালি হতে দিয়েন না। আপনারা অন্য অন্য জায়গায়, যেমন নদীর আশপাশে চলে যান, ওখানে অনেক জায়গা আছে, ওখানে আপনারা নতুন করে এয়ারপোর্ট বানায়, ওখানে আপনারা শেখান, ওখানে ট্রেনিং করান, কোনো অসুবিধা নাই। কিন্তু ঢাকা সিটির ভিতরে যদি কোনো বিমান আকাশ দিয়ে যায় বা ওড়ে, সেগুলো সম্পূর্ণভাবে চেক করে নিয়ে সম্পূর্ণভাবে দেখে শুনে যেতে হবে। ভাই দেখেন, একটু ভুলের কারণে কত মায়ের বুক খালি হয়ে গেল। দেখছেন ভিডিওগুলো কি অবস্থা, খুবই দুঃখজনক বিষয়। আরও অনেক কিছু আমি বলতাম, কিন্তু এত যে দুঃখজনক বিষয়, আমার ভাষা হারিয়ে ফেলেছি আমি আসলে। তো আমরা সবাই নেভি নেভি বাহিনীর কাছে, সরকারের কাছে, যত বাহিনী আছে তাদের কাছে একটাই দাবি হলো, আপনারা ঢাকা সিটির ভিতরে আর বিমান ওড়াবেন না। সেগুলা আপনারা সম্পূর্ণভাবে দেখে শুনে পরীক্ষা করে তারপরে আশা করি চালাবেন। ধন্যবাদ।